গাইস দেখো আমাদের বাথরুমে একটা পাখা থাকে, সব ভিডিও শুটের জন্য আমাদের ক্যারেক্টার রেডি হচ্ছে। এই যে মেয়ে ক্যারেক্টার দেখা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন বাজে 10টার মতো বাজে। আজকে কাজে যাব। আর এতক্ষণ ধরে আমি এটা সেট করলাম। এটা মানে ঘোরানো ছিল আর এই পাশে লাগানো ছিল, তো এটাকে আমি এখানটা লাগালাম যাতে আমি মানে ব্লগ শ্যুট করব, যখন কাস্টমারের সঙ্গে কী কথাবার্তা হয় না হয় সেটা তোমাদেরকে দেখাতে পারি। কি বসিয়েছো এটাতে? ভুয়া ভুয়া উঠছে। ওই ডাল বসিয়ে একটু সরিয়ে দে, ঢাকনাটা সরিয়ে দে। গরম না? না ধর। গরম আছে। ডাল সেদ্ধ নাকি? না না, আমরা দিয়ে ডাল করবো। রান্না কি হচ্ছে আজকে? এই তো ডাল আমরা দিয়ে ডাল করব, টক ডাল। আচার পটল করবে নাকি? আচার পটল করব। আর বাবা তো আজকে ঘরে নেই, বাবা আজকে কাজে গেছে। আর ছিল কালকে ছিল না বাবা? না, কাল পরশু দিন ছিল। এই ডাল ফ্যান পড়ছে রে। দূর তেরি। কমিয়ে নে না গ্যাসটা। ও গ্যাসটা কমিয়ে দিলে দাড়িগুলো কবে কাটবি বল আগে? দাড়ি এখন আমাদের শুট হবে, দাড়ি এখন কাটা যাবে না। তোর পাগলের মতো লাগে, কেমন দেখায় তোকে? পাগলের মতো লাগে। দাড়ি একটু যতবার হবে একটু বড় করব। ঘরে রে মার বাবার জ্বালার দাড়ি আমি কোনোদিনও বড়ই করতে পারি না। কালকে রোববার আছে, কাটবি? কালকে রোববার, কাল কাটা যাবে না। কাটবো বলতে যেদিন দরকার হবে। সব জামা তো মা বাড়ি যাবো না। জামাই তো দিয়ে যায়। আমার তো না, বাবার। মা বাড়ি কবে যাবা? বলতে পারছি না। কবে জামাই ষষ্ঠী তাহলে? শনিবার, পরের শনিবার। শ্যুট করে উঠলাম এখনই। যা গরমের মধ্যে ভিডিও মানে ফ্যান ট্যান অফ করে শ্যুট করা একটু কষ্ট। ইচ্ছা করে মাঝে মাঝে একটু এসিতে বসে বেশ একটু ভিডিও এডিটিং বা শ্যুট করি, কিন্তু আমাদের তো আর সেই উপায় নেই। আমাদের তো এসি ফেসি নেই, এই ফ্যান অফ করেই সারা জীবন করতে হবে। মেন কথা আমাদের যে ঘরটা, ভেতরের ঘরটা ফুটি যে করা আছে, ওটা অ্যাকচুয়ালি মানে মাটির ওপরে। ওটা আমাদের মাটির ঘর ছিল, মানে আমাদের একদম প্রথমের ঘরই ওটা, ভাঙা হয়নি। তো বাকি ঘর টর যখন হবে তারপরে এসি ফেসি নেওয়া হবে। পয়সারও একটা ব্যাপার আছে, এখন তো আর অত নেইও। এখন তো এসেছিলাম একটু মাঠের দিকে, মাঠে কেউই নেই। মেন এসেছিলাম একটুখানি পুগলুদের বাড়ি, তো পুগলুদের বাড়িতে কেউ নেই। পুগলু স্কুল গেছে, ওর মারা তো কাজে গেছে, যার জন্য ঘরে তালা দেওয়া। আর এই যে দেওয়ালটা দেখছো না, আওয়াজটা শোনো তোমরা, এটার ভিতরে মাটি আছে। ওপরটা থেকে হালকা মানে ওই ব্রেক আর তার দিয়ে প্লাস্টার করে এখানে পুট্টি করা হয়েছে। বাকি এই ঘরটা তো সারা জীবন চলবে না, এটা ভাঙতে হবে। আর এসি লাগাতে গেলে ভাবছি এইখানটা লাগাবো, কিন্তু তার জন্য ওই দেখো দেওয়ালটাও ফেটে গেছে। দেখো এখান থেকেই বুঝতে পারবে দেওয়ালটা পুরো ফেটে গেছে। আর এসি লাগাতে গেলে তো ওই মাটির দেওয়াল হবে না, ওই পেছন দিকটা একটা জায়গা আছে, আর এই ঘরটা ভেঙে তারপরে ভালো করে পরে করতে হবে। এখন পসিবলই না, এখন মানে 2-3 বছরের মধ্যে তো কোনোভাবেই পসিবল না। কেননা আগে মেন কথা আমার একটা ফোন কিনতে হবে, কারণ এসি কষ্ট করছি ঠিক আছে, চলে যাচ্ছে, ফ্যান ট্যান চালিয়ে যা হোক করে চলে যাচ্ছে, কিন্তু ফোনটা না ছাড়া হচ্ছে না। কারণ ওয়াইড অ্যাঙ্গেলের শ্যুট মেন দরকার ব্লগিংয়ের জন্য, আর সেটাই আমি করতে পারছি না। মানে পারছি বলতে এই যে দেখছো তোমার কোয়ালিটি অত ভালো আসছে না, কী করবো বলো? তোমাদেরকেও একটু অ্যাডজাস্ট করতে হবে। বাকি আমি নিরুপায়, আমার কাছে কিছু করার নেই। আমি পয়সা থাকতো আমি এখন একটা ফোন নিয়ে নিতে পারতাম। মা, আমরা কি সারা জীবন এরকম কষ্টই করে যাবো এসি ফেসি ছাড়া এই গরমে? কি করবো, আমাদের কপালে নাই। হ্যাঁ, কপালে নাই আর কি। লাগাবো একদিন, অবশ্যই লাগাবো। তোমাদের আশীর্বাদ থাকলে, তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে অবশ্যই একদিন হয়তো আমার ঘরেও এসি আসবে, একটা ফোন আসবে, ভালো একটা ব্লগ শ্যুট করতে পারবো। সবই ভাগ্যের খেলা, আর তোমাদের উপর ডিপেন্ড করছে। দেখো এই পেন্টিংটা তোমাদের অনেকবার দেখিয়েছি আমি। এই পেন্টিংটা আমি নিজে হাতে ড্র করছি, পুরো ফ্রেম থেকে শুরু করে। ফ্রেমটা বাবা আমাকে হেল্প করছিল বাবা, কিন্তু পুরো পেন্টিংটা আমি করছি পেন্সিল স্কেচ। মানে নিজের তৈরি করা জিনিস না বারবার দেখাতে ইচ্ছা করে। এই যে একজন সকাল দিয়ে কিচ্ছু খাবে না, একটা বিস্কুট খাবে, চা খাবে, এই খেয়ে আবার খাবে সেই দুপুরবেলা 12টার সময়। আর ভালো খেয়ে কি চা মুড়ি? কে? প্রেসার ওষুধটা শেষ হয়ে গেছে। হসপিটাল যেতে হবে আবার। কবে যাবি? যাবো বুধবার দিন। ঝামেলা লাগে জানিস না, প্রত্যেক মাসে মাসে যাওয়া। একটা মজা করবো, মজা। এটা কি কইছে? দেখ লাগে ভাবে যে মিষ্টি চুমকা কত টাকা আমাদের এসে হচ্ছে কত দূর হয়েছে বলো, তাড়াতাড়ি করো, গাড়ি যাবো আবার। তো চলো 11:10 বাজে, বেরোবো এবার। বাকি আমার একটু টাইম লাগে, যার জন্য 1 ঘন্টা আগের থেকে আমি সব কিছু করি। তো স্নানটা আগে করি ঝটপট। তো খেতে বসে গেছি,
ডাল আর এদিকে আচার পটলটা যে হয়েছিল আর আলু ভাজা মাই খাইয়ে দিচ্ছে। কাজে যাওয়ার আগে না আমার খেতে ইচ্ছা করে না, মেন কথা হচ্ছে এটা, মানে ভাত আমার এখন খেতে ইচ্ছা করে না আর কি। তো যার জন্য আমি মাকে বলি খাইয়ে দেওয়ার জন্য, আর মা খাইয়ে দিলে একটুখানি খেতে ভালো লাগে, জানি না কেন এটা, তোমাদের সঙ্গে হয় কিনা কমেন্টে জানিও। নিজে খেলে পরে অতটা ভালো লাগে না, মারা খাইয়ে দেওয়ার পরে একটু ভালো লাগে, যার জন্য আমি কাজে যাওয়ার আগে খেতে ইচ্ছা করে না বলে মা খাইয়ে দিয়ে খেয়ে যাই। তোমরা উল্টাটা হচ্ছে ভেবো না আবার, ঠিক আছে? লোকে বলবে কচি ছেলে খেতে পারে না। লোকে যাবো, লোকে বলবে না, কারণ সবাই জানে যে নিজের হাতের থেকে মা বাবা যদি খাইয়ে দেয় বা খাইয়ে দিলে মোটামুটি একটা ভালো লাগে। এখন মাও খেতে বসছে, সঙ্গে কিছু আনো নাই কেন, শুধু শুধু খেতেছো? আমার ডাল দিয়ে ভালো লাগে শুধু, টক ডাল না, টক ডাল শুধু হলেই ভালো লাগে। তো আলু ভাজি তো আনতে পারতো একটা। গাইস দেখো, আমাদের বাথরুমে একটা পাখা থাকে সব সময়, এই পাখাটা শুধুমাত্র বাথরুমে ইউজ হয়, এটা ঘরে নিয়ে যাওয়া হয় না। তো গাইস সব কিছু কমপ্লিট আর রেডি হয়ে গেছি, আর মা তো এখন একাই থাকবে, যদিও একটু পর বাবা চলে আসবে। চলো না। তো চলো বেরানো যাক। Gustoo maja lay ma rammailo kaliyodali এখন দেখা যাক কাস্টমারের লোকেশনটা কোথায় আছে। rammailo তো আজকে লগ ইন আওয়ার্স আমার কমপ্লিট, এই যে লাস্ট অর্ডার এই সামনেই আছে, ডেলিভার করে বাড়ি চলে যাবো। কেন দাদা? সোহম। হ্যাঁ সোহম, সোহম। থ্যাংক ইউ, ভেরি গুড দাদা। লাস্ট অর্ডার কমপ্লিট, এবার আইডি অফ করে বাড়ি যাওয়া যাক। hajunu তো বাড়িতে চলে আসছি, আর মা মনে হয় নিশ্চয়ই খাইনি এখনো। হ্যাঁ খেয়ে নিছো? বাহ, এটা খুব খুশি হলাম শুনে আমি। খাবো না বলছিলাম বাবা। না কেন খাবা না, কখন আসবো না আসবো তার জন্য অপেক্ষা করে বসে থাকবো নাকি? বেলা হয়ে যায়। বাবা এই যে তালের শ্বাস নিয়ে আসছে, এইটা দেখো কত বড়, বাকিগুলো সাইজ দেখো, এইটার দেখো, এইটা একটা ছোটোই একটা খাচ্ছি এখন। হ্যাঁ এগুলো খাওয়া কি আর খাওয়া না? না না এখন ভাত খাবো, এখন বেশি খাবো না। জল ধরবে। কি লিচুর মতো তো। খেতে বসে গেছি, একটা আলু ভাজা ছিল, আর কালকে ডিমের কারি আছে, আর এদিকে তো আচার পটল আর ডাল, তো এই দিয়েই এখন খাবো। তো অনুপমার আকাশ চলে আসছে, এখন আমাদের শ্যুট হবে, বাকিরা আরও আসছে, পুগলু এখনও জানি না কোথায়, কোনো পাত্তা নেই, আর বাবু এখনও আসেনি, আর শিবুও আসছে। বাকি আমাদের নতুন ভিডিও শ্যুট এখন চালু হবে। তো গাইস এই যে আমাদের ভিডিও শ্যুটের জন্য আমাদের ক্যারেক্টার রেডি হচ্ছে, এই যে মেয়ে ক্যারেক্টার, দেখা মুখটা দেখা, এই যে দেখো, এই যে দেখছো, চুল পড়ানো হচ্ছে, এই চুলটা হয় না কোনো রকম। এই যে দারুণ আছে তো। ওহো, খালি ভিডিও ভিডিও। স্টার্ট। আমি হলাম আপনাদের সবার প্রিয় মিস্টার খবর, যেটা হলো হাসে নাচো। 7টা বাজতে যায়, আর এতক্ষণ আমরা ভিডিও শ্যুট করছিলাম। একটু আগে সবাই গেল, দোকান যাবে, যে যা চলে গেছে। একটুখানি স্নান করবো, এখন গরম লাগছে ভীষণ। সিরিয়াল দেখছে এখন, কি সিরিয়াল এটা? ঘূর্ণি। ঘূর্ণি। এই যে এখন শুরু হয়েছে, এখন কটা বাজে? 7:30 বাজে, এখন পর পর পুরো 10টা অবধি চলবে। বাবা তো এখন বাজার যাবে না? যাবো, বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা কম। আর আমি তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, জোরে জোরে কথা বলতে হবে, পিছনে টিভি চলছে, বৃষ্টিটা আবার নামছে, তবে জোরে না আসতেই হচ্ছে। আজকে মনে হচ্ছে হবে, রাত্রেও নামতে পারে আজকে, কারণ মেঘ আছে আকাশে। বেরিয়েছি যখন একবারে পাটা ধুয়েই যাই। 11:10 খেয়ে দিয়ে চলে আসছি, আর কিছু দেখাইনি খাবারটা, দুপুরে যা খেয়েছিলাম এখনও তাই। বাকি চলো এখন ঘুমাবো। আর আমি একটা কথা ভাবলাম, যেটা হচ্ছে আমি ভাবলাম যে আজকের থেকে আমি টানা 10 দিন মানে ডেলি ব্লগ করার চ্যালেঞ্জ আমি ভাবছি নেবো আর কি, নেবো মানে নিয়ে ফেলেছি, মানে আজকে থেকে স্টার্ট করে টানা 10 দিন আমি কন্টিনিউয়াসলি ব্লগ ছেড়ে যাব। দেখবো যে 10 দিন পূরণ হয়ে গেলে তারপরে আবার 10 দিন, আবার 10 দিন, এরকম করে করে। দেখো আমি প্রথমে কথা দিতে পারছি না, কেননা আমাকে আরও একটা দুটো চ্যানেল সামলাতে হয়, কাজবাজ করতে হয়, যার জন্য আমি টাইম পাই না, তার জন্য আমি সত্যিই দুঃখিত। তো আমি চেষ্টা করে দেখতে পারি, তো যার জন্য আমি ঠিক করেছি 10 দিন করে আমি চেষ্টা করব। যাই হোক, বাকি চলো ব্লগটা আজকে শেষ করলাম। ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে সব নতুন একটা ব্লগ নিয়ে। বাই।